এরে নবীর আশিক উম্মতের দল, একজন মানুষের যখন ইন্তেকালের সময় হয়ে যাবে এমন খারাপ হালাত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে মায়ার নবী বলেন, একটা শয়তান একজন মানুষকে সারা জীবন ভরে ভরে যেই পরিমাণ ধোঁকা না দেয়, একজন মানুষের ইন্তেকালের সময় তার থেকে 1000 গুণে শয়তান মানুষকে ধোঁকা দিতে থাকে, ঈমান হারা করতে থাকে। শয়তান মা বাবার সুরাত ধইরা ওই মৃত ব্যক্তির পাশে বসা ধোঁকা দিতে থাকবে আর বলবে, বান্দা আমরা তোমার মা বাবা, তোমাদের আগে আমাদের ইন্তেকাল হয়েছে, আমরা কবরের মধ্যে যায়া দেখলাম কবরের মধ্যে আযাব বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। ও বান্দা, আমরা তোমার মা বাবা, তোমার কালেমা পড়া লাগবে না, কালেমা ছেড়ে দাও। কালেমা যদি ছেড়ে দাও তোমার মৃত্যুর কোনো আযাব তোমাকে লাগবে না। শয়তান তখন ভেড়া চেকায় পড়ে যাবে, একদিকে সাকরাতে মাউত, অপরদিকে মা বাবা শয়তানের সুরাত দিয়া বান্দাকে ধোঁকা দিতে থাকবে। এমন একটা সময়, যেই সময় মা তোমাকে সহযোগিতা করতে পারবে না, এমন একটা কঠিন হালাত, যেই সময় টাকার কোনো বাহাদুরি চলবে না, যখন সাকরাতে মাউত শুরু হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন পাশে এসে হাজির হয়ে যাবে। ও রাজবাড়ির মুসলমান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে একদিন জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, আপনি যখন একজন বেনামাজি গুনাহগারের জানটা কবজ করেন তখন আপনার হালাত কেমন হয়, তখন আপনার আকৃতিটা কেমন হয়, আমি একটু জানতে চাই। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কয়, ভাই আমি যদি সেই সূরাতটা আপনাকে দেখাই আপনি সহ্য করতে পারবেন না। ও পয়গম্বর, পয়গম্বর ডাক দিয়া কয়, ভাই আজরাইল আমি পারবো, আমারে একটু দেখান। এরপরে মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনার চক্ষুটা বন্ধ করেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার চক্ষু দুইটা বন্ধ করলেন, এরপরে মালাকুল মউত আজরাইল তার ওই হালাত, তার ওই সূরাতে যখন আসলেন, ডাক দিয়া কয়, ও ভাই, ও পয়গম্বর এবার একটু সামনের দিকে তাকান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন সামনের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতেছে মালাকুল মউত আজরাইল এমন হালাত, মালাকুল মউত আজরাইলের এক পাও জমিনে আর এক পাও আসমানে, একটা হাত মাশরিকে আর একটা হাত মাগরিবে, এমন বিশাল দেহ, শরীরের ভেতরে পশমগুলো খেজুরের কাঁটার মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে, নাক এবং কান দিয়া আগুনের ফুলকিগুলো বাহির হইতেছে বাহির হইতেছে, শরীর দিয়ে এমন পরিমাণ দুর্গন্ধ রে বাবা। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া কয়, ও ভাই আজরাইল আপনার এমন সূরত, ওরে কোন বান্দা বান্দি যদি গুনাহ নিয়া মরণের সময় হাজির হয়ে যায়, আপনার হালাত দেখেই তো তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ও জিলগারির মুসলমান, একজন বেনামাজির জানটা যখন কবজ করতে আসবে, আজরাইল আলাইহিস সালাম এমন আকৃতি নিয়ে আসবে, ওর চরমনের জমিনে ঘুমান্ত ওলিয়ে কামেল ডাক দিয়া বলতেন, লাঠির আগায় আলকাতরা লাগাইয়া তুলার মধ্যে বালি দিলে যেমন তুলাটা সিরিয়া সিরিয়া আলকাতরার ভেতরে এসে হাজির হয়ে যায়, আজরাইল আইসা যখন বেনামাজির জানটা ধইরা একটা টান মারবে, টান মারা মাত্র শরীরের মধ্য থেকে পুরা রগগুলো ছিঁড়ে ছিঁড়ে আজরাইলের হাতের মধ্যে চলে আসবে। এরে নবীর আশিক উম্মতের দল,
একদিকে সাকরাতে মাউত, মৌতের যন্ত্রণা শুরু হয়ে যাবে, অপরদিকে শয়তান মা বাবার সুরাত দইরা বান্দাদেরকে ধোঁকা দিতে থাকবে, বান্দা ঈমান হারা হয়ে যাবে ভাব। আমার আল্লাহ তাআলা তো আসমান থেকে তাকাইয়া তাকাইয়া দেখতেছেন। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতা জলদি করে যা, আমার বান্দা এখন বড় অসহায়, ওরে কেউ সহযোগিতা করার মতো নাই, কোনো বান্দা ওরে সহযোগিতা করতে পারবে না। আমি আল্লাহ তাআলা তো বান্দারে বড় মায়া কইরা বানাইছি, আমি আল্লাহ তাআলা আমার কুদরতের হাতটা লাগাইয়া লাগাইয়া ওরে বানাইছি। আমি আল্লাহ তাআলা জানি বান্দা বড় দুর্বল, আর আমি আল্লাহ তাআলা জাহান্নামটারে বানাইছি, জাহান্নাম বড় কঠিন আযাব, আমার বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ও ফেরেশতা জলদি করে যা, আমার বান্দার কাছে গিয়া বল জান্নাতের একটা রুমাল নিয়ে হাজির হইয়া যা, আর আমি আল্লাহ বান্দাকে যেই জান্নাতটারে দিব ওই জান্নাতটারে বান্দার চোখের সামনে ধরে দাও। আল্লাহ তাআলার আদেশ পাইয়া যখন ফেরেশতারা আইসা হাজির হয়ে যাবে, ফেরেশতা আসা মাত্র ওই শয়তান ভেগে যাবে, বান্দা তখন ঈমান হারা আর হবে না। বান্দা যখন তার চোখের সামনে দেখতে পাবে জান্নাতটা হাজির হয়ে গেছে, বান্দা তখন আস্তে কইরা জানটা কবজ হয়ে যাবে, টের পাবে না। এটা সব মুমিনের কপালে জুটবে না, এটা সব বান্দাদের কপালে জুটবে না। কাদের কপালে এই খবরটা জুটবে? আমার আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা বান্দিগুলো জমিনের ভেতরে 5 বেলার নামাজ আদায় করবে, নেক আমল করবে, আমার আল্লাহ তাআলা এই বান্দাকে দুনিয়ার ভেতরে যেমন হেফাজত করবেন, মরণের সময়ও আমার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া কুদরতের হাতে হেফাজত করবে। আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ তাআলা কেন বললেন জাহান্নামের আগুন থেকে নিজে আগে বাঁচো, এরপরে তোমার আহালদেরকে বাঁচাও? কারণ আমার আল্লাহ তাআলা জাহান্নামটা প্রজ্বলিত করবেন মানুষ আর পাথর দ্বারা। দুনিয়ার আগুন জ্বালাইতে খের লাগে, কুটা লাগে, কেরোসিন লাগে। দুনিয়ার আগুনটা সাধারণ আগুন, আর জাহান্নামের আগুনটা বড় কঠিন আগুন। কোন মানুষ দ্বারা আমার আল্লাহ তাআলা জানাইবেন এটা কেউ জানে না। পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আরেকজন সাহাবী আয়েশা কয়, ও ভাই আবু হুরায়রা, আপনি তো মায়ের নবীর সঙ্গে অনেক সময় কাটাইছেন, মায়ের নবীর একটা হাদিস আমারে শুনান। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া কয়, ভাই হ্যাঁ আমি আপনাকে শোনাবো, আসেন। দুইজনে একটা নির্জন জায়গায় গিয়া হাজির হয়ে গেলেন। এমন একটা নির্জন জায়গায় গিয়া বসলেন যেখানে পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা ছাড়া আর ওই বান্দা ছাড়া আর কেউ নাই। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ভাই আমি আপনাকে এখন এমন হাদিসটা শুনাইবো, ওই হাদিসটা আপনাকে শুনাইবো যেই হাদিসটা পয়গম্বর আমাকে শুনাইছেন, এমন একটা জায়গায় শুনাইছেন যেই জায়গায় আমি আর মায়ার নবী ছাড়া কেউ উপস্থিত ছিল না। এই কথা কইয়া একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। আবার যখন হুঁশে আসলেন, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া কইলে, ভাই আমি আপনাকে ওই হাদিসটা শুনাইবো
যেই হাদিসটা মায়ার নবী আমারে শুনাইছেন, এমন একটা নির্জন জায়গা, যেই জায়গায় আমি এবং মায়ার নবী ছাড়া কেউ ছিল না। এই কথাটা কইয়া আবার একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে গেলেন। আবার যখন হুশের মধ্যে আসলেন, আবার ডাক দিয়া কয়, ভাই আমি এখন আপনাকে ওই হাদিসটা শুনাইব, যেই হাদিসটা পয়গম্বর আমারে শুনাইছেন। এমন একটা নির্জন জায়গা, যেই জায়গায় আমি আবু হুরায়রা এবং মায়ার নবী ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। আবার চিৎকার দিয়া পড়ে গেলেন। এইভাবে 3 বার বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে চতুর্থবার বলতেছেন, ও ভাই আমি আপনাকে ওই হাদিসটা শুনাইব, যেই হাদিসটা মায়ার নবী আমারে শুনাইছেন। মায়ার নবী চোখের পানি ছেড়ে 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 হাদিসটা শুনাইছেন। আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানটা যখন কায়েম করে ফেলবেন, এখনটা সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, চতুর্থ আসমানে সূর্যটা টানানো, এরপরে জমিনের ভেতরে আলো দেয়। এই তাপ সহ্য করা যায় না। আর হাসরের ময়দানে সূর্যটা থাকবে মাথার উপরে। আবার আল্লাহ তাআলা বলবেন, সূর্য তোর সমস্ত তাপ জমিনে ছাড়িয়া দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। একদিকে জাহান্নামের আগুন, জাহান্নাম চিল্লাইয়া চিল্লাইয়া ডাকবে, ও আমার আল্লাহ, কই বেনামাজি গুলোরে আমার ভেতরে দাও, কই বেপরদাওয়ালা গুলোরে আমার ভেতরে দাও। আমি জাহান্নামের ভেতরে বড় ক্ষুধা, আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা 70,000 শিকল লাগাইয়া তাড়াতাড়ি জাহান্নামকে পেছন দিকে টেনে ধরে রাখো। 70,000 শিকল লাগাইয়া, এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা পেছন দিকে টানতে থাকবে। জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। এমন জোরে জোরে আওয়াজ দিবে, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের আওয়াজে আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন, ও আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, কারণ আমার উম্মতগুলো যদি জাহান্নামে যায়, আমি মায়ের নবী জান্নাতে যাব না। ও আল্লাহ, তাড়াতাড়ি জাহান্নামটারে পিছন দিকে টেনে রাখো। আমার আল্লাহ তাআলা এক ফোঁটা পানি ফেরেশতাদের হাতের মধ্যে দিয়া বলবেন, ও ফেরেশতা, তাড়াতাড়ি এই পানিটা জাহান্নামের গায়ের মধ্যে ছিটাইয়া দাও। জাহান্নামের গায়ের মধ্যে ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছন দিকে চলে যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, 70,000 শিকল লাগাইয়া ধরে রাখতে পারলাম না, কি একটু পানি দিলা যে জাহান্নাম দ্রুত গতিতে পেছন দিকে চলে গেল। আমার আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, এই পানিটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি? আমার আল্লাহ তাআলা বলবেন, না না না, এই পানিটা জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এই পানিটা হলো জমিনের ভেতরে। আমার কিছু গুনাহগার বান্দা আমি আল্লাহর তাআলার কাছে জাহান্নামের আগুনের ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে। আমি আল্লাহ তাআলা ওই চোখের পানিগুলো জমা করে রাখছি। আমি আল্লাহ তাআলা ওই চোখের পানিগুলো দিলাম জাহান্নামের গায়ে। জাহান্নামের এমন হালাত শুরু হয়ে যাবে। আবু হুরায়রা ডাক দিয়া কয়, ভাই, একদিকে জাহান্নামের হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বিচারের ময়দানটা কায়েম করবেন। 3 শ্রেণীর লোকদেরকে ডাকবেন।
এমন তিন শ্রেণীর লোক দুনিয়ার চক্ষু বলে এই তিন শ্রেণীর লোক আজকে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এমন তিন শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহ তাআলা ডাকবেন। এক শ্রেণীর লোক হলো গলা কাটা শহীদ, যেই ভাইয়েরা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, এরা হলো 1 নম্বর। 2 নম্বরে ডাকবেন টুপিওয়ালা বড় পাগড়িওয়ালা বড় হুজুর, বড় মুফতি সাহেব, বড় বক্তা, বড় শাইখুল হাদিস। 3 নম্বর ব্যক্তিকে ডাকবেন যারা দুনিয়ার জমিনে বড় দানবীর, দুনিয়ার জমিনে যাদের টাকা পয়সায় ওয়াজ মাহফিল হইতো, যাদের টাকা পয়সায় মাদ্রাসা চলতো, মসজিদ চলতো, এমন 3 শ্রেণীর লোকদেরকে ডাকবেন। আপনাদের চোখ কি মনে হয় এই 3 শ্রেণীর লোক কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আওয়াজ দিয়া বলেন তো। গলা কাটা শহীদ, আপনাদের কি মনে হয় এ কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আর আওয়াজ দিয়া বলেন কোথায় যাবে? আমার আল্লাহ তাআলা 1 নম্বর গলা কাটা শহীদকে ডাক দিয়া বলবেন, ও শহীদ আয় আয় আয়, তুই দুনিয়ার জমিনে কেন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছো? ওই শহীদটা ডাক দিয়া বলবে, রক্ত মাখা কাপড় নিয়ে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আমি দুনিয়ার ভেতরে আপনার দ্বীন জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়েছি, আপনার দ্বীনের ঝান্ডা এই জমিনে উড্ডীন করার জন্য আমি শহীদ হয়েছি। আমার আল্লাহ তাআলা বলবেন, এটা তো মানুষে জানে, এটা তো দুনিয়ার মানুষ জানে, কিন্তু আমি তো জানি তোর দিলের হালাত। আমি আল্লাহ তাআলা তোর অন্তরের খবর জানি। তুই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছো, এই কারণে দুনিয়ার মানুষ তোরে শহীদ বলবে, এই কারণে তুই শহীদ হয়েছো। দুনিয়ার মধ্যে তুই পেয়ে গেছো তোর পুরস্কার। আজকে যা। আমার আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, এই বান্দার হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপটা লাগাইয়া দাও। জাহান্নামের ফেরেশতারা হ্যান্ডকাপটা লাগাইয়া টানতে টানতে গলা কাটা শহীদকে জাহান্নামে নিয়ে যাবে। এরপরে আরেক শ্রেণীর লোকদেরকে ডাকবেন যারা হলো দুনিয়ার জমিনে বড় আলেম, দুনিয়ার জমিনে বড় বুজুর্গ, বড় বক্তা সাহেব, বড় শাইখুল হাদিস। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও দুনিয়ার আলেম, আমি আল্লাহ তাআলা তো তোমারে জ্ঞান দিছিলাম, জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছিলাম, কোরআন ও হাদিসের ইলম অর্জন করার তৌফিক দান করেছিলাম। কি নিয়া দুনিয়ার থেকে আসছো বলো? ওই আলেম ডাক দিয়া বলবেন, ও আল্লাহ, আমি দুনিয়াতে জ্ঞান অর্জন করেছি আপনার দিনটা মানুষের মধ্যে প্রচার করার জন্য। আমি আল্লাহ তাআলা তোমার দিনটা দুনিয়ার মধ্যে ছড়াইছি। আমার আল্লাহ তাআলা বলবেন, এটা তো দুনিয়ার মানুষ জানে তুই আলেম হয়েছো আমি আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ তো জানি তোর দিলের হালাত। আমি আল্লাহ তো জানি তুই দুনিয়ার মধ্যে শাইখুল হাদিস হয়েছো, বড় আলেম হয়েছো, মানুষ তোরে বড় সম্মান দিবে, মানুষ তোরে বড় আলেম বলবে, মানুষ তোরে বড় বক্তা বলবে, এই জন্য তুই জ্ঞান অর্জন করেছো। সুতরাং তোর প্রতিদান তুই দুনিয়াতেই পেয়ে গেছো। আমি আল্লাহ তাআলার দরবারে তোর জন্য কোনো প্রতিদান নাই। যা যা যা, জাহান্নামে চলে যা। 3 নম্বর ব্যক্তিকে আমার আল্লাহ ডাকবেন, দুনিয়ার মধ্যে যারা দানবীর বড় দানশীল ব্যক্তি, আমার আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার টাকার মালিক, আমি আল্লাহ তাআলা তোরে দুনিয়ার জমিনে বড় টাকার মালিক বানাইছিলাম। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোরে টাকার মালিক বানাইছিলাম, তোরে গরিব থেকে ধনী বানাইছিলাম। দুনিয়ার ভেতরে তুই কি নিয়ে আসছো? দুনিয়ার থেকে কি করে আসছো? ওই ধনী লোকটা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি মসজিদের জন্য টাকা দান করেছি,
মাদ্রাসার জন্য টাকা দান করেছি, আমার আল্লাহ বলবেন ও ধনী, এটা তো দুনিয়ার মানুষ জানে তুই আমি আল্লাহকে খুশি করার জন্য দান করেছো, কিন্তু আমি আল্লাহ তো তোর দিলের খবর জানি। তুই দুনিয়ার জমিনে টাকা দান করেছো, মানুষ তোরে বড় দানবীর বলবে, মানুষ তোরে বড় দানশীল বলবে। যা যা যা, দুনিয়ায় তোর প্রতিদান পেয়েছো, আমার আল্লাহ দরবারে আজকে তোর কোনো প্রতিদান নাই। ও সিলগাড়ির মুসলমান, এই হাদিসটা এই জন্যই বললাম, হাসরের ময়দানে এই যে তিন শ্রেণীর লোকেদের কথা বললাম, এরা তো জান্নাতি মানুষ, এরপরেও তারা জাহান্নামে চলে যাবে। কিন্তু আমার আপনার এমন হালাত, কোনো নামাজ নাই, নেকের কোনো আমল নাই, কি নিয়ে কবরে যাব রে বাবা, কি নিয়ে আপনি কবরে যাবেন, কি নিয়ে আমি কবরে যাব? কোনো আমল আমারও নাই, আপনারও নাই। ও যুবক ভাই, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই, এমন কোনো দিন নাই যুবকের মৃত্যুর খবর নাই। গাড়ির নিচে তাকাইয়া দেখো যুবকের লাশ, পানির নিচে তাকাইয়া দেখো যুবকের লাশ, ঘরের ভিতরে স্টক করা যুবকের লাশ। ও বাবা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? এই যে এলাকার ভেতরে ভাইরা আপনাদের জন্য এমন আয়োজন করেছেন, এদের তো ধন্যবাদ দেওয়া দরকার। ভাইরা আপনাদের জন্য এমন আয়োজন করেছেন, এটা এখান থেকে পিসা হুজুর আসবেন, এদের দিকে তাকাইলেও সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে রে বাবা। আখিরি বয়ান শুই না, জীবনের তরে শেষ মোনাজাত দিয়া তওবা করে ঘরের মধ্যে যাব, আর নামাজ ছাড়ব না, আর আমার মায়ের নবীরে কাঁদাইব না। খাঁটি তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। সবাই হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, এই হাতগুলো আতেশে দোজখ সবাদ বার ওই হারাম। ভাইরা আমার, সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন, এই প্রোগ্রামের পিছনে একরামুল মুসলিমিন ছাত্র সমাজ কল্যাণ ফাউন্ডেশন এবং এলাকাবাসী যে যতটুকু সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রোগ্রামের উসিলা করে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলে আমিন। ভাইয়েরা আমার, আপনারা যে এই প্যান্ডেলের মধ্যে আসছেন, এতে খুশি নাকি বেজার? সত্যি কি খুশি? ভাইয়েরা আমার, দেখেন, মানুষ আজ দুনিয়া নিয়ে বড় ব্যস্ত। এই যে এত বড় একটা এলাকা, রাস্তাঘাটে মানুষের অভাব নাই, কিন্তু জান্নাতের বাগান প্যান্ডেলের মধ্যে ঢুকার যোগ্যতা সবারই হয় না। কথাক্ষণ ঠিক না? কারণ এই প্যান্ডেলের মধ্যে ঢুকতেও কপাল লাগে। কি লাগে ভাই? কপাল লাগে। কেউ চাইলেই এইখানে ঢুকতে পারবে, ব্যাপারটা এমন নয়। কারণ এইখানে দেখতে একটা নিচু জমিন, কিন্তু কুরআনুল হাদিসের ভাষায় এটা জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ। এই জন্য এই বাগানে ঢুকতে কপাল লাগে, বয়ান শুনতে কপাল লাগে, আখেরি মুনাজাত দিয়া মা বাবার জন্য, নিজের জন্য দোয়া করে এরপরে বাড়ি ফিরতে কপাল লাগে। কথাক্ষণ ঠিক কিনা? টাকা থাকলেই হজে যাওয়া যায় না, হজে যাইতে হলে কপাল লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেই সকল ভাইয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, এখনো এইরকম একটা নিয়ামতপূর্ণ মজলিস পেয়ে এখনো ঢুকতে পারে নাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সব ভাইকে এই জান্নাতের বাগানের ভিতরে ঢোকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ভাইয়েরা আমার, যারা রাস্তাঘাটে এখনো ঘোরাফেরা করছেন, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, কালকে এই শত চেষ্টা করলেও এই প্রোগ্রাম আর পাবেন না। দোকানপাট, রাস্তাঘাট ঠিকই থাকবে, কিন্তু এরকম মজলিস আর পাওয়া যাবে না। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে কুরআনুল হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী,
অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছি। উল্লেখিত আয়াত হাদিসে কারিমার সমন্বয়ে কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো সেই তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, উম্মতদেরকে জানায়া দেন, হে আমার প্রিয় বান্দা বান্দীগণ, তোমরা যদি গুনাহ করে 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 নিজেদের নফসের উপরে জুলুম করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত আর দয়া থেকে নিরাশ হয়ে যেও না। কেননা ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন চরম পরম ক্ষমাশীল। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহের থেকে তওবা করনেওয়ালা এমন কেমন যেন সে গুনাহই করে নাই। ইকো কুমাও রিভাব দাও। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের প্রতি যে দয়া, হাদিসে কুদসির ভেতরে আমার আল্লাহ তাআলা নবীকে জানায়া দেন, ইজা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু মিনহু বাআ ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারবালাতান। হাদিসে কুদসির ভেতরে আমার আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও মায়ার নবী, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার কোন উম্মত, আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলার রহমত আর দয়া পাবার আশায় 1 বিঘা পরিমাণ সামন দিকে অগ্রসর হয়, আমি আল্লাহ তাআলার রহমত আর দয়া ওই বান্দা বান্দিকে পাওয়ার জন্য ওই বান্দার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়ে যায়। বান্দা যখন 1 হাত পরিমাণ অগ্রসর হয়, আমি আল্লাহ তাআলার দয়া, আমি আল্লাহ তাআলার রহমত ওই বান্দা বান্দির দিকে 2 হাত পরিমাণ অগ্রসর হয়ে যায়। বান্দা যখন হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ তাআলার রহমত আর দয়া ওই বান্দা বান্দিকে পাওয়ার জন্য দ্রুত গতিতে দৌড়াইয়া দৌড়াইয়া ওই বান্দা বান্দির দিকে হাজির হয়ে যায়। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। एरे नबीर आशिक उम्मतेर दल, ओ জিয়াল গাড়ির মুসলমান, আমার আল্লাহর দয়া তার বান্দাদের উপরে অনেক পরিমাণ। হাদিসে পাকের ভেতরে পয়গম্বরের আদরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবী হাদিস বর্ণনা করেছেন। হাদিসে পাকের ভেতরে আমার মায়ার নবী বলেন, ও আমার উম্মতের দল, আমার আল্লাহ তাআলার দয়া আর রহমত এমন পরিমাণ, আমার আল্লাহ তাআলা যখন আসমান জমিন বানানোর পরে এই জমিনের ভেতরে যখন মাখলুকাত সৃষ্টির সিদ্ধান্ত নিলেন, যখন মাখলুকাত পাঠাইবেন, তখন আমার আল্লাহ
একটা বাণী লেখে তার আরশে আজিমের ভেতরে টানাইয়া রাখলেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না রহমাতি গলাবাত আলা গযাবি, নিশ্চয় আমার রহমতটা আমার রাগের উপরে বিজয় লাভ করেছে। আমার আল্লাহ তাআলার রহমত, আমার আল্লাহ তাআলার দয়া এত পরিমাণ, আমার আল্লাহ তাআলা আসমান বানাইছেন, আমার আল্লাহ তাআলা জমিন বানাইছেন, আমার আল্লাহ তাআলা চন্দ্র বানাইলেন, আমার আল্লাহ তাআলা সূর্য বানাইলেন। পুরা আসমান জমিন বানাইতে আমার আল্লাহর সময় লাগছে মাত্র 6 দিন। কয় দিন? মাত্র 6 দিন সময় লাগাইয়া আমার আল্লাহ তাআলা আসমানটারে বানাইলেন, আমার আল্লাহ তাআলা জমিন বানাইলেন। এই যে পৃথিবীর ভেতরে এই যে 7টা আসমান, এক একটা আসমান আমার আল্লাহ তাআলা বানাইছেন। এক একটা আসমান এত পরিমাণ মোটা, এটা পার হতে 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝখানে যেই জায়গাটা 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান। প্রতিটা আসমানের ভেতরে মহাশূন্য আছে 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। আমার আল্লাহ তাআলা সুন্দর আসমান বানাইলেন, আমার আল্লাহ তাআলা সুন্দর জমিন বানাইলেন। ও ভাই, আমার আল্লাহ তাআলার গোটা দুনিয়াটা কমপ্লিট বানাইতে সময় লাগছে মাত্র 6 দিন। কয় দিন? আর আওয়াজ দিয়া বলেন কয় দিন? ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন সময় লাগাইয়া আমার আল্লাহ তাআলা দুনিয়ার সব বানাইছেন। কিন্তু ও বান্দা, তোমার দিকে একটু তাকাইয়া দেখো, আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে যখন বানাইলেন, আমার আল্লাহ তাআলা যদি চাইতেন 6টা সেকেন্ড লাগাইয়া তোমাকে আমাকে বানাইবেন, বলেন তো আমার আল্লাহর পক্ষে সম্ভব ছিল নাকি ছিল না? আরো আওয়াজ দিয়া বলেন, সম্ভব ছিল নাকি ছিল না? আমার আল্লাহর পক্ষে সব সম্ভব। কিন্তু বান্দা, তোমাকে আমাকে বানাইতে আমার আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভেতরেই সময় লাগাইছেন 1 সপ্তাহ, 2 সপ্তাহ না, 6 মাসেরও বেশি। এত সময় লাগাইয়া কেন বানাইলেন? কোনো কারণ আছে না নাই? অনেক কারণ আছে রে ভাই। এর মধ্যে 1 নম্বর কারণ, আমার আল্লাহ তাআলা দুনিয়াটা, পুরা দুনিয়াটা বানাইছেন মাত্র 6 দিন, কিন্তু তোমাকে আমাকে বানাইতে সময় নিছেন 6 মাসেরও বেশি। এর 1 নম্বর কারণ হলো, বান্দা, তোমাকে আর আমাকে আমার আল্লাহ তাআলা বড় মায়া কইরা বানাইছেন। আমার আল্লাহ তাআলা তোমারে বড় ভালোবাসে, আমার আল্লাহ তাআলা তোমারে বড় মায়া লাগাইয়া লাগাইয়া বানাইছেন। আর ভালোবাসার জিনিস বানাইতে সময় একটু বেশি লাগে। কথা কান ঠিক না? এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, ও রাজবাড়ির মুসলমান, আমার আল্লাহ তাআলা আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন। দুনিয়াটা এত সুন্দর, আসমানটা এত সুন্দর, জমিনটা এত সুন্দর। ও বান্দা, জমিনের দিকে এত তাকাইয়া দেখো, ফুলগুলো কত সুন্দর, আসমানটা কত সুন্দর, সুন্দরবন কত সুন্দর। কিন্তু আমার আল্লাহ তাআলা কসম কইরা কয়, বান্দা, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছি, দুনিয়ার সব সৌন্দর্য যদি 1 পাল্লার ভেতরে দেওয়া হয়, আর 1 পাল্লার ভেতরে যদি, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার চোখের ভেতরে যেই ডিজাইনটা করেছি, এই ডিজাইনটা যদি আর 1 পাল্লার ভেতরে দেওয়া হয়, তোর চোখের ডিজাইনের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। কাদেরে কুদরতুদারি
আকবর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাহদার আবদর কশতি হালাকে কশতিয়াস আবো अंदर जीरे कश्ती पुश्तियास एरे नबीर आशिक उम्मतेर दल एरे बांदा एकटू की ताकाइया देखछो आमार मालिकेर कुदरत একই মায়ের 5টা সন্তান একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান একই মায়ের থেকে 7টা সন্তান কিন্তু একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই একজনের কণ্ঠের আওয়াজের সঙ্গে আরেকজনের কণ্ঠের আওয়াজের কোনো মিল নাই একজনের হাতের ফিঙ্গারের সঙ্গে আরেকজনের হাতের ফিঙ্গারের কোনো মিল নাই একজনের চোখের ডিজাইনের সঙ্গে আরেকজনের চোখের ডিজাইনের কোনো মিল নাই ঠিক কি না কম এরে নবীর আশিক উম্মতের দল ও জিয়াল গাড়ির মুসলমান আমার আল্লাহর কুদরত আমার আল্লাহ তাআলার কুদরতটা যদি বান্দা তুমি বুঝতে পারতা রে বাবা সরকারে টাকা বানায় 500 টাকা বানানোর জন্য ডাইস আছে আলাদা 1000 টাকা বানানোর জন্য ডাইস আছে আলাদা 500 টাকার ডাইস থেকে কোনোদিন 1000 টাকা বের হবে না আবার 1000 টাকার ডাইস থেকে কোনোদিন 500 টাকা বের হবে না কিন্তু আমার আল্লাহ তাআলা এই যে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত আজ থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 মানুষ বানাইলেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই এরে নবীর উম্মতের দল আমার আল্লাহ তাআলা কয় ও বান্দা আমি আল্লাহ তাআলা তোরে বড় মায়া কইরা বানাইছি তুই দুনিয়াতে যাওয়ার পরে আজকে আমারে ভুলে গেছো কিন্তু আমি আল্লাহ তাআলা তো তোরে ভুলি নাই তুই দুনিয়াতে যাওয়ার পরে তুই বড় দুর্বল দুনিয়ার কোনো বৈজ্ঞানিক তোর জন্য খানার আয়োজন করতে পারে নাই আমি আল্লাহ তাআলা তোর মায়ের ভেতরে কুদরতের ফ্লাক্সের ব্যবস্থা করে দিলাম ওই তোর মায়ের বুকের ভেতরে এমন দুধের ব্যবস্থা করলাম দুনিয়ার কোনো বৈজ্ঞানিক তোর জন্য খানার ব্যবস্থা করে নাই আমি আল্লাহ তাআলা তোর জন্য খানার ব্যবস্থা করেছি দুনিয়াতে আসার পরে ও বান্দা তোর যেইখানে যেই জিনিসটা দিলে তোরে ভালো দেখা যাবে যেখানে তোর হাতটা দিলে তোরে সুন্দর দেখা যাবে আমি আল্লাহ তাআলা ওইখানে ওই জিনিসটা দিয়েছি যেখানে তোর চক্ষুটা দিলে সুন্দর দেখা যাবে আমি আল্লাহ তাআলা সেখানেই দিয়ে দিলাম আজকে আমি আল্লাহ তাআলা প্রতিদিন প্রথম আসমানে আইসা ডাকি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা আলা মিন মুস্তারজিকিন ফারজুকা আসনি কেউ গুনাহগার আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি আমার আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তোর ডাকতে দেরি হবে আমি আল্লাহ তাআলার জবাব দিতে একটা সেকেন্ডের কোনো দেরি হবে না আল্লাহু আকবার বলেন এরে নবীর আশিক উম্মতের দল আমার আল্লাহ তাআলা দুনিয়াতে আসার সময় যেমন বান্দা তোমাকে সহযোগিতা করেছেন আবার যখন আপনি আমার ইন্তেকাল হয়ে যাবে ইন্তেকালের সময় হাদিস শরীফের মধ্যে মায়ের নবী বলেন